হ্যালো বন্ধুরা, দেখুন এটি একটি ল্যাপটপের ব্যাটারি। লেনোভো কোম্পানির ব্যাটারি আছে এটা। তো লেনোভো কোম্পানির এটা দেখুন 14.4 অর্থাৎ 14.5 ভোল্টের কাছাকাছি 32 ওয়াটের 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এটা যার ব্যাটারি, এটা অনেক দিন থেকেই প্রবলেম ছিল। তো ব্যাটারিটা ধীরে ধীরে খোলার চেষ্টা করব। ব্যাটারিটা মনে হচ্ছে দেখে যে ফুলে গেছে, কারণ ওপর থেকেই দেখুন এটি গ্যাপ অনেকটা বেড়ে গেছে। এই যে দুটোর যে জয়েন্ট পার্ট, এটার গ্যাপটা অনেকটা বেড়ে গেছে। তো চলুন এটাকে ওপেন করি। ওপেন করার সময় বলে দিই, এগুলো ভেতর থেকে না গ্লু টাইপের কিছু আইটেম দিয়ে এগুলো জড়ানো থাকে, মানে আঠা থাকে। তো আপনারা যদি আপনাদের কাছে পেট্রোল বা থিনার বা এই টাইপের মলিকোট থাকে, এটা মলিকোট, এটার দাম অনেক। এটা দেখতেই পাচ্ছেন, এর প্রাইস আছে প্রায় 1000 টাকা। দেখুন 1100 টাকার এমআরপি আছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সার্কিটের জন্য 1 নম্বর আইটেম। সার্কিটে কোনো রকমের রাস্টিং হোক, কোনো রকম যদি কানেকশান আউট হয়ে যায়, তো এটা দিয়ে অনেক সময় ক্লিন করলে ঠিক হয়ে যায়। তো এটি প্রথমে অল্প অল্প করে এই জয়েন্ট পার্টগুলোতে লাগিয়ে নিচ্ছি। এটা দিলে কি হয়, যে আঠাটা থাকে সেই আঠাটা একটু ঢিলে হয়ে যায়, আঠাটা আস্তে আস্তে খুলে যায়। তো এটা একটু ধীরে ধীরে খোলার চেষ্টা করবেন, কারণ এই মেটালগুলো না অল্পতেই ভেঙে যায়। এই মেটেরিয়ালসগুলো অনেক দিনের হয়ে গেলে মানে অতটা শক্ত বা কঠিনত্ব তো বজায় থাকে না। চলুন, এটা ব্যাটারি ফুলে থাকার কারণে এটা অনায়াসেই খুলে যাচ্ছে। বিভিন্ন রকমের লক আছে, লকগুলো ধীরে ধীরে খুলতে হবে। দেখুন বন্ধুরা ব্যাটারির অবস্থা দেখুন। আমি আগেই বলেছিলাম এটা ফুলে গেছে, ওপর থেকে দেখি মনে হচ্ছিলো ফুলে গেছে। ব্যাটারিগুলো দেখুন কি অবস্থা হয়েছে, পুরো একদম। তবে অনেক দিন ব্যাটারিটা চলেছে যদিও, ব্যাটারির কন্ডিশান কিন্তু পুরো ড্যামেজ। তো এটার মেনলি দেখে তো মনে হচ্ছে ব্যাটারি প্রবলেম। এটা হচ্ছে বিএমএস সার্কিট। প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারির সাথে বিএমএস সার্কিট থাকে। বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা সেল লিথিয়াম সেল এগুলি। তো লিথিয়াম সেলকে প্রত্যেকটা আলাদা আলাদা সেলকে চার্জ করার জন্য এই বিএমএসের প্রয়োজন হয়। এবার এখানে পাওয়ার বাটন থাকে, যেমন প্লাস মাইনাস, একটা ক্লক থাকে, ডাটা থাকে, এবং সিস্টেম জেনারেশনের ডেল বা ওই টাইপের যে সমস্ত ল্যাপটপগুলি আছে তাতে একটা পয়েন্ট এক্সট্রা দেওয়া থাকে। এখানে একটা এক্সট্রা কম আছে, এখানে 8 পয়েন্ট হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, সরি এখানে 7টি আছে। ডেলের ক্ষেত্রে এটি 8টি থাকে। তো আলাদা আলাদা ফাংশান হয় কানেকশানগুলোর। এখানে মেনলি পজিটিভ আর নেগেটিভ। এই দেখুন এখানে পজিটিভ, এই যে এটা এখানটা দেখুন পজিটিভ প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, নেগেটিভ চিহ্ন দেখা যাচ্ছে। তো দুটি সম্পূর্ণ পজিটিভ নেগেটিভ আমরা এখান থেকে চেক করে নেব। দেখুন মাল্টিমিটারকে ডিসি রেঞ্জে যদি আপনারা রাখেন, মাল্টিমিটার ডিসি রেঞ্জে রাখার পর টোটাল ভোল্টেজ যেটা আছে সেটা এখান থেকে মেজারমেন্ট করলে এখানে কিন্তু ভোল্টেজ কিছুই শো করছে না। দেখুন খুব অল্প পরিমাণ ভোল্টেজ শো করছে। তো প্রত্যেকটি আলাদা আলাদা যে সেল আছে সেই সেলগুলির আমি ভোল্টেজ মেজারমেন্ট করে নেব। আলাদা আলাদা সেলগুলিতেও দেখুন কোনো ভোল্টেজ নেই, 0। প্রত্যেকটা সেলের অবস্থা কিন্তু খুব খারাপ। তো এই সেলগুলি পরিবর্তন করব। সেলগুলো চেঞ্জ করে যদি সার্কিটটিকে বাঁচানো যায়, তাহলে মোটামুটি আপনি ধরে রাখুন লেনোভোর তো ওই 2500 থেকে 3000 টাকার মধ্যে আসে অরিজিনাল যে ব্যাটারি, তার রেট। তো দেখুন ব্যাটারিটা আনঅ্যাটাচ করলাম। তো আলাদা আলাদা যে পয়েন্টগুলো আছে এর কানেকশান তো আপনারা যারা রিপেয়ার করেন তারা অবশ্যই জানেন।